নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি ডালিয়ার একটা রেসিপি নিয়ে। এই ডালিয়া আমরা সাধারণত পূজা পার্বণ বা উপোসের সময়ই খেয়ে থাকি, বা অন্য কোনো ডায়েট যদি করেন সেই কারণে। তো এই ডালিয়া আমি করেছিলাম আমার লোকনাথ বাবার পুজোতে বাড়িতে খাওয়ার জন্য। এত সুন্দর খেতে হয়েছিল, তো আপনাদের সঙ্গে এই রেসিপিটা আজকে শেয়ার করছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি এখানে মেজারমেন্ট কাপের 1.5 কাপ থেকে 2 কাপের মতো ডালিয়া নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে নেব। আর আমি একটু ছোট ছোট করে গাজর আর আলু কেটে নিয়েছি। এটাকে ধুয়ে আপনারা চাইলে এটাকে আধ ঘন্টা ভিজিয়েও রাখতে পারেন, তাহলে আপনাকে আলুটা আর গাজরটা একটু আগে সিদ্ধ করে নিতে হবে। আর আমি এটা ভিজিয়ে রাখিনি, আমি জাস্ট ধুয়ে দিয়েছি, সেই জন্য গাজরটা আর আলুটা আমি কেটে নিয়েছি একদম ছোট ছোট করে। গাজরটা একদম নরম ছোট ছিল, নরম ছিল, আর আলুগুলোও ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি যে পাত্রেতে করব সেই পাত্রেতে জল দিয়ে বসিয়ে দিয়ে ডালিয়াগুলোকে ভালো করে 2 থেকে 4 বার ধুয়ে দিয়ে দিলাম জলের মধ্যে, আর দিয়ে দেব আলুটা আর গাজরটা। এর সঙ্গেই সিদ্ধ হতে থাকবে, একসঙ্গে যত হবে তত দেখবেন এখানে জলটা কমে যাচ্ছে, আপনাকে কিন্তু বারে বারে জল দিতে হবে। এবার এটা জল দিয়ে সিদ্ধ হতে হতে তারপরে সিদ্ধ হয়ে গেলেই ব্যাস হয়ে গেল ডালিয়া। এইভাবে আপনারা একবার খেতে পারেন। বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু এবার যেহেতু নিরামিষ দিনে করছি, আমি 2টো মুগের ডাল দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে মুগের ডালটা স্কিপ করে যেতে পারেন। এবার আপনারা যদি ডায়েট করতে থাকেন, যে সমস্ত বন্ধুরা ডায়েট করছেন বা তেল ঝাল মশলা খান না, তারা এইভাবে ডালিয়া খেতে পারেন। যখন খাবেন তার আগে একটু ঘি বা বাটার আর একটু নুন মিশিয়ে খেলেই কিন্তু দারুণ লাগে খেতে। আমাদের লোকনাথ বাবার পুজোতে এই ছিল আমাদের মেনু। ডালিয়া করেছিলাম আর করেছিলাম একটু নিরামিষ আলু পোস্ত। এবার দেখুন এটা মোটামুটি সব সিদ্ধ হয়ে গেছে, গাজর আলু সমস্ত সিদ্ধ হয়ে গেছে। ডালিয়াটা আর একটু সিদ্ধ হতে বাকি আছে। এটা হয়ে গেলেই এটা নামিয়ে নেব। করেছিলাম আলু পোস্ত আর সাথে করেছিলাম পাঁপড় ভাজা, উপর থেকে একটু নুন আর ঘি ছড়িয়ে এটা খেয়েছিলাম। এত সুন্দর খেতে হয়েছিল কি বলবো আপনাদেরকে। অনেক সময় ডালিয়ার খিচুড়িও হয়, তো সেই খিচুড়িও আমি আগে শেয়ার করেছি আপনাদের সঙ্গে। আজকে এইভাবে শেয়ার করলাম। এইভাবে ডালিয়া একবার খেয়ে দেখতে পারেন। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। পূজা পার্বণ বা উপোসের দিনে বা যারা ডায়েট করছেন সেইভাবে একবার ডালিয়া খেতে পারেন। দারুণ সুন্দর খেতে হয়, খুবই হেলদি খাবার। আপনি ছোট বাচ্চাদেরকেও এটা খাওয়াতে পারেন বাটার দিয়ে আর একটু উপর থেকে নুন দিয়ে। খুব হেলদি খাবার, খেতেও খুব সুন্দর, না হবে অম্বল না হবে কিছু, আর পেটও কিন্তু অনেকক্ষণ ভরা থাকে। ডালিয়াটা যদি আপনারা ভিজিয়ে রাখেন, তাহলে আপনারা গাজরটা আর আলুটা কিন্তু আগে থেকে একটু হাফ সিদ্ধ করে নেবেন, তাহলে ডালিয়াটা সিদ্ধ হতে কম সময় নেবে। আর যেহেতু আমি ডালিয়াটা একদম ভিজিয়ে রাখিনি, জাস্ট জল ধুয়ে দিয়ে দিয়েছি, সেই জন্য আলুটা আর গাজরটা এর সঙ্গেই দিলাম। এবার এটা আমার হয়ে গেছে, আমি এটা নামিয়ে নেব। এবার এটা ঠান্ডা হলে কিন্তু একটু শক্ত হয়ে যাবে, সেই মতো আপনারা জলটা বুঝে নামাবেন। একটু ঘন মানে একটু জল জল থাকবে, সেই মতো নামাবেন। এটা ঠান্ডা হলে কিন্তু টেনে যাবে। হয়ে গেছে, দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। খেতেও কিন্তু খুব হেলদি আর টেস্টি খাবার। এবার এটাকে আমি সার্ভ করব। এর সঙ্গে করেছিলাম আমি একটু আলু পোস্ত, আর এই রকম ডালিয়া করেছিলাম, পাঁপড় ভেজেছিলাম, আর উপর থেকে একটু ঘি আর নুন ছড়িয়ে আমরা খেয়েছিলাম। এটাই ছিল আমাদের লোকনাথ বাবার তিরোধাম দিবসের দুপুরের খাবার। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন।
দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে, খুব সুন্দর যেমন দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। কেমন হলো জানাবেন। থ্যাংক ইউ বন্ধুরা।